বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বিশ্বের যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে সেই দেশগুলোর ওপর চড়া হারে পারস্পরিক শুল্ক চাপানোর কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার পর 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকরের ঘোষণা দেয় হোয়াইট হাউস। ঘোষিত শুল্ক নীতি অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক 15% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আগে দেশটিতে বাংলাদেশি পণ্যে গড়ে 15% শুল্ক ছিল। সে হিসাবে শুক্রবার থেকে বাংলাদেশকে বর্তমানের গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই হল তৈরি পোশাক। পূর্ব নির্ধারিত মানের চেয়ে 17% কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও ছিলেন। তিনি জানান, সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছে ঢাকা। এটা দেশের পোশাক খাত ও এ খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বাংলাদেশ সহ শুক্রবার অন্তত 68টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যে পারস্পরিক শুল্ক ধার্য করা হয়। এর মধ্যে উপমহাদেশে সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে পাকিস্তানকে। দেশটির জন্য 19% শুল্ক নির্ধারণ করা হয়। এছাড়া ভারতের জন্য 25%, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের জন্য 20% এবং আফগানিস্তানকে 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। সর্বোচ্চ শুল্ক নির্ধারণ করা হয়েছে সিরিয়ার জন্য 41%। আরও 4 দেশের সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। চীনের সঙ্গে চুক্তি হলেও এখনও আলোচনা শেষ হয়নি। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।